দেখেন সাহাবাদের মধ্যে পারস্পরিক পার্থক্য আছে। আল্লাহ কোরআনে কারিমে বলছেন, যারা ফতে মক্কার আগে দান করেছে, ফতে মক্কার আগে যুদ্ধ করেছে, আর যারা ফতে মক্কার পরে দান করেছে এবং যুদ্ধ করেছে, তাদের কি উভয়ের মর্যাদা কিনা সমান না? কুল্লাম ওয়াদ আল্লাহুল হুসনা, কিন্তু সবাইকে আল্লাহ তাআলা মর্যাদা দেবেন, কিন্তু সকলের মর্যাদা কিনা সমান না। আমাদের ব্যাপারে কি বলা হয়েছে? লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফু। তোমাদের কেউ যদি উহুদ পরিমাণও দান করে, কিন্তু সেটা সাহাবাদের এক মুদ পরিমাণ অথবা এক মুদের অর্ধেক দানের সমানও হবে না। আমি এবং আমার সাহাবারা যেটার উপরে আছি, তাহলে আমাদের নাজাতের মানদণ্ড কি? আমাদের নাজাতের মানদণ্ড হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করা এবং তারপরে কাদেরকে ইত্তেবা করা? সাহাবাদেরকে ইত্তেবা করা। আপনি যত ভালো কাজই করেন না কেন, আপনি তো নবী হতে পারবেন না, আপনি তো সাহাবী হতে পারবেন না। আপনার কাজের মধ্যে কিছু ভুল থাকবে। শয়তানের কাজ হবে আপনার ভুলটা প্রচার করা, ভালোটা কি করে দেয়া বন্ধ করে দেয়া। সাহাবাদেরকে নিয়ে আলোচনা করাই একটা ইবাদত। কেননা আমরা যখন সাহাবাদের নিয়ে আলোচনা করব, তখন আমাদেরকে কোরআনে কারীমের অসংখ্য আয়াত তেলাওয়াত করতে হবে। তো কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা ইবাদত, এবং কোরআনে কারীমের যত গল্প, যত ঘটনা, যত সানা সিফত, অধিকাংশই নবী এবং সাহাবাদের শানে অবতীর্ণ হয়েছে। তো এখানে ইসমতে আম্বিয়া এবং আদালতে সাহাবা নিয়ে কথা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা কাজেরই কিছু সের, মাকসাদ বা অবজেক্টিভ আছে। তো নবীদেরকে মাসুম বানাতে হবে কেন? যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন তার তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য মানব জাতির কাছে, তো নবীদেরকে যদি তিনি মাসুম না বানান, তাহলে তার দাওয়াত তো আসলে যথাযথভাবে মানুষের কাছে পৌঁছবে না। এটা হলো মূল রহস্য, যে কেন নবীরা মাসুম আর সাহাবারা কেন আদেল। আমি মদিনা বিশ্ববিদ্যালয়ের হাদিস ডিপার্টমেন্টে পড়েছি, জরায়েত আদিলের ইমামদের প্রচুর রুয়াতদের যারা পড়েছি, কিন্তু সাহাবাদের ক্ষেত্রে কোনো জরায়েত আদিলের অংশ নাই। কেননা সাহাবী কুল্লু মুদুল, যখন সাহাবীর থেকে রেওয়ায়েত আসবে তখন আর সাহাবীর ব্যাপারে যে আর এই কথা আসবে না তিনি সাকা না সাদুক না দায়ী। কেননা সকল সাহাবাই আদেল, এবং সাহাবাদের আদালত প্রমাণ করতে হবে কেন? সাহাবাদের আদালত যদি না থাকে, তাহলে ইসলাম আমাদের মাঝে সঠিকভাবে বুঝবেন। আমাদের মাঝে আমরা যারা সাধারণ মুমিন, আবার সাহাবায়ে কেরামের মাঝে মৌলিক তিনটা পার্থক্য আমি বলতে চাই। সেটা হলো, প্রথম পার্থক্য হলো যে সাহাবায়ে কেরামের সময় কোরআনে কারীম নাযিল হয়েছে। সাহাবায়ে কেরামের অনেক প্রশ্নের প্রেক্ষিতে কোরআনে কারীম আয়াত নাযিল হয়েছে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছেন, কিন্তু আমরা সেটা পাই নাই। এটা হচ্ছে সাহাবাদের প্রথম মর্যাদা। সাহাবাদের দ্বিতীয় মর্যাদা হলো যে আমাদের মধ্যে কেউ যদি 100 বছর বেঁচে থাকে, অনেক নেক আমল করে, কিন্তু আমরা কিন্তু জানতে পারি না আমার কোনো আমল কবুল হয়েছে কিনা। আমাদের মধ্যে কেউ জানেন যে আমাদের কোনো আমল কবুল হয়েছে? কেউ জানি না। কিন্তু মরার পরে আমরা জানতে পারবো যে আমাদের কোন আমলটা কবুল হয়েছে, কোনটা কবুল হয় নাই, কোনটা রিয়া মিশ্রিত, কোনটার মধ্যে ইখলাস ছিল, কোনটা নাই, তখন জানতে পারবো। কিন্তু সাহাবাদের অনেক আমল ইতিমধ্যে কবুলিয়াতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। বদরে যারা যুদ্ধ করেছেন তাদের ব্যাপারে কি বলা হয়েছে? লাআল্লাল্লাহু ইত্তালা আলা আহলি বদর ফাআমালু মা শি'তুম। তার মানে আমল কবুল হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাতের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনেছে। মেরাজ থেকে এসে বললেন, বেলাল তুমি কি কাজ করো? আমি তো জান্নাতে তোমার পায়ের আওয়াজ পেয়েছি, আমাকে সেই কাজের কথা বলো। এই হাদিসটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিম দুইটার মধ্যে আছে। হযরত বেলাল বললেন যে আমি যখনই উযু করি, তখন উযু করার পরে 2 রাকাত সালাত আদায় করি। তাহলে উযুর পরে 2 রাকাত, আমরা এটাকে তাহিয়াতুল উযু বলি। আমাদের কারো তাহিয়াতুল উযুর কারণে জান্নাতে আমার আওয়াজ পাওয়া গেছে এমন কোনো সার্টিফিকেট পেয়েছি আমরা? কিন্তু বেলাল ইবনে আবি রাবাহ রাদিয়াল্লাহু তাআলা সার্টিফিকেট পেয়েছেন যে তার এই নামাজ কবুল হয়েছে, জন্য জান্নাতে তার আওয়াজ পাওয়া গেছে। আরেকটি হাদিস উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিমতু ফারাআইতুনি ফিল জান্নাহ, আমি ঘুমিয়ে পড়ছি, তারপর দেখি যে আমি জান্নাতের মধ্যে আছি। তো জান্নাতের মধ্যে আমি কোরআনের তেলাওয়াত শুনতেছি। জিজ্ঞেস করে কোরআন কে তেলাওয়াত করছে? বলছে কোরআন তেলাওয়াত করতেছে হারেস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবী? হারেস ইবনে নুমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারেস ইবনে নুমান অত্যন্ত নেককার বান্দা, কেননা সে তার মায়ের সাথে সদ্ব্যবহার করে। তো আমাদের মধ্যে তো অনেকে আছে, আমরা বাবা মার সাথে সদ্ব্যবহার করি, আমরা কি রেজাল্ট পেয়েছি? কিন্তু হারেস ইবনে কি বলেছেন? রেজাল্ট পেয়েছেন। এটা হচ্ছে সাহাবাদের মধ্যে আমাদের পার্থক্য। সাহাবাদের মধ্যে আমাদের আরেকটা পার্থক্য হলো, দেখেন সাহাবাদের মধ্যে পারস্পরিক পার্থক্য আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, যারা ফতে মক্কার আগে দান করেছে, ফতে মক্কার আগে যুদ্ধ করেছে,
আর যারা ফতে মক্কার পরে দান করেছে এবং যুদ্ধ করেছে তাদের কি উভয়ের মর্যাদা কিনা সমান না? অকুল্লা ওয়াদ আল্লাহ হুসনা, কিন্তু সবাইকে আল্লাহ তাআলা মর্যাদা দেবেন, কিন্তু সকলের মর্যাদা কিনা সমান না। আমাদের ব্যাপারে কি বলা হয়েছে? লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। তোমাদের কেউ যদি উহুদ পরিমাণও দান করে কিন্তু সেটা সাহাবাদের এক মুদ পরিমাণ অথবা এক মুদের অর্ধেক দানের সমানও হবে না। আমি আমাদের আমল, আমাদের ইমান, সাহাবাদের আমল, সাহাবাদের ইমান, এর মধ্যে মৌলিক পার্থক্য এগুলো পেয়েছি, আরও অনেক মৌলিক পার্থক্য আছে। তো আমার বিষয় হচ্ছে, ইতিমধ্যে আমাদের সভাপতি সাহেব যে উদ্বোধনী বক্তব্য, ওনার 10-15 মিনিটে মূল কথা চলে আসছে, আমাদের প্রবন্ধকারের কথার মতো মূল কথা চলে আসছে। আলী হাসান হোসেন ভাই বাকিটুকু বলে দিয়েছেন। আমার কথা কিছু রিপিট হবে, কিছু হয়তো রিপিট হবে না। সেটা হলো যে সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় বিশেষণ হলো যে তারা হচ্ছে, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস কারনী, সবচেয়ে উত্তম মানুষ কারা? আমার যুগের লোকেরা। তারা কারা? সাহাবা। এটা সবচেয়ে বড় একটা সার্টিফিকেট। আর সাহাবাদেরকে আমরা ইত্তেবা করব কিনা, আপনারা সবাই উসুলের কায়দা জানেন, মা লা ইয়াতিমুল উজুব ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব। যা না হলে ওয়াজিব আদায় হবে না সেটা কি? ওয়াজিব। উজু না করলে, উজু কিন্তু আলাদা কোনো ইবাদত আমরা মনে করি না, বিশেষ করে হানাফি মাযহাবে উজুকে ইবাদত মনে করা হয় না, কিন্তু এটা ইবাদত গায়রে মাকসুদা, মাকসুদা না। কেন? যেহেতু সালাত আদায় করতে হলে কি লাগে? উজু লাগে। তো এখন সাহাবাদের যদি আমরা ইত্তেবাকে ওয়াজিব মনে না করি, আমরা ওয়াজিব বলতে বাধ্য। সাহাবাদের ইত্তেবাকে আমরা ওয়াজিব মনে না করলে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে পালন করা সম্ভব নয়। আর কোরআন সুন্নাহ পালন না করলে মুমিন থাকা সম্ভব নয়। অতএব সাহাবাদের যে বুঝ কোরআনের ব্যাপারে, সাহাবাদের যে সমঝ হাদিসের ব্যাপারে, সাহাবাদের যে আমল, তারা হচ্ছে আমাদের মডেল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলটা আমরা কার কাছ থেকে পেয়েছি? সাহাবাদের কাছে পেয়েছি। আরেকটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিরা কত ফেরকায় বিভক্ত হয়েছে? 72 ফেরকায়। আর নাসারারা 71 ফেরকায়। আর আমার উম্মত কত ফেরকায় বিভক্ত হবে? 73 ফেরকায়। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে ইল্লা ওয়াহিদা। কিলা ইয়া রাসূলুল্লাহ মান হুম? ক্বালা মা আনা আলাইহি আসহাবি। আমি এবং আমার সাহাবারা যেটার উপরে আছি। তাহলে আমাদের নাজাতের মানদণ্ড কি? আমাদের নাজাতের মানদণ্ড হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করা এবং তারপরেই কাদেরকে ইত্তেবা করা? সাহাবাদেরকে ইত্তেবা করা। আচ্ছা, এরপরে যে হাদিসটা ইতিমধ্যে বলা হয়েছে, আসহাবি আমানাতুন লি উম্মতি, আমার সাহাবারা হচ্ছেন আমার উম্মতের কি? রক্ষা কবচ বা নিরাপত্তা বেষ্টনী। নিরাপত্তা, তারকাগুলো খসে গেলে যেমন আসমান ধসে পড়বে, সাহাবারা চলে গেলে আতা ফাইদা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন। এবং আপনারা জানেন সাহাবারা বেঁচে থাকতে আমাদের মাঝে এত ফেরকা তৈরি হয় নাই। আজকে বাংলাদেশে ইসলামের নামেই ফেরকা থেকে ফেরকা হচ্ছে এবং বিশেষ একটা গোষ্ঠীর নামে আবার আলাদা আলাদা ফেরকা হচ্ছে। কিন্তু আমাদের সমঝ এবং আমাদের টার্গেট এবং গোল যেহেতু এক, আমরা এই ফেরকা কমিয়ে আরও ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআর কাছে আমরা আসতে পারি, একটা রজ্জুকে আমরা ধরে রাখতে পারি। এবার সাহাবাদের ইত্তেবার ব্যাপারে যে কথাটা আসছে সেটা হলো, সাহাবারা যদি কোনো ব্যাপারে ইজমা হয়, ইজা আজমা সাহাবাতু আলা আমরিন মা ফাআসবাহা হুজ্জাতান কাতিআহ লা ইয়াজুজু, এখান থেকে কি করা যায়? লা ইয়াজুজু আল ইনসিরাফু আনহা আও লা ইয়াজুজু তারকুহা। সাহাবারা যখন কোনো বিষয় ইজমা হয়ে যান তখন এটা কি হয়ে যায়? অকাট্য দলিল হয়ে যায়। কোরআন এবং সুন্নাহ যেমন অকাট্য দলিল, সাহাবাদের ইজমা হয়ে গেলে কি হয়ে যায়? অকাট্য দলিল হয়ে যায়। এ ব্যাপারে কোনো দ্বিমত রাখার সুযোগ নাই। এবারে আসেন, সাহাবাদের ব্যক্তিগত সাহাবার বক্তব্য বা আমল আমাদের জন্য দলিল কিনা। আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করছি, ইসমতে আম্বিয়া, আদালতুস সাহাবা, এগুলো নিয়ে ডজন না শতে পিএইচডি রিসার্চ হয়েছে। আদালতুস সাহাবা নিয়ে শত পিএইচডি রিসার্চ হয়েছে। কওলুস সাহাবি হুজ্জত কিনা, এটা নিয়ে অন্তত আমার জানা মতে 15 থেকে 20টা পিএইচডি হয়েছে। সাহাবির কথা হুজ্জত কিনা, এটা তো আমি এখানে 5 মিনিটে বলতে পারবো না। সাহাবির কথা হুজ্জত হবে কখন? 3টা শর্ত আছে। সাহাবির কথা আল্লাহ ইয়াকুনা মুখালিফান লিন-নাসসি সারিহ, কোরআন বা সুন্নাহর স্পষ্ট কোনো বক্তব্যের বিরোধী হবে না সাহাবার বক্তব্য। 2 নম্বর হচ্ছে আল্লাহ ইউখালিফা ইজমা সাহাবা, সাহাবারা যেই বিষয়ে ইজমা হয়েছেন এমন কোনো ইজমার বিপরীত কোনো বক্তব্য আসতে পারবে না। 3 নম্বর হচ্ছে
আল্লা ইউখালিফাহু কওলু সাহাবিয়িন আখার, একই সাহাবীর যে মর্যাদা, আরেকজন সাহাবী এর বিপরীত কথা বলেছেন, তখন আপনার চিন্তা করার সুযোগ আছে আপনি কি এই সাহাবীর কথা নেবেন না ওই সাহাবীর কথা নেবেন। তখন আপনি গবেষণা করে দেখবেন যে কোন সাহাবীর কথা আকরাবিলা সওয়াব, তখন আপনি সেটা নেবেন। এই জন্য সাহাবাদের ইত্তেবা, যেটা আমাদের আগের দুই বক্তা বলেছেন, মেয়ারুল হক যে শব্দটা আসলে এটা নিয়ে আলোচনা হয়, গবেষণা হয়েছে। সেটা হলো যে হক কিসের মাধ্যমে জানা যাবে, মাসদারুল আসলি লি ইত্তিবাইল হক ওয়া লি মারিফাতিল হক। সত্য জানার জন্য মূল সূত্র হলো ওয়াহি। মূল সূত্র কি? ওয়াহি। এবং নবীরা কেন মাসুম? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যেহেতু তিনি ওয়াহি ছাড়া কোনো কথা বলেন না, এই জন্য নবীরা মাসুম। আল্লাহ তাআলা তাদেরকে গাইড করছেন। সাহাবারা তো নবীর মতো আল্লাহর কথা দ্বারা তারা গাইডেড না। তো এখন আল্লাহ এবং তার রাসূলের জন্য আমাদের যে কি জন্য, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলকে আমাদের নিঃশর্ত অনুসরণ করতে হবে। আর সাহাবাদেরকে অনুসরণ করতে হলে আমাদেরকে এই শর্তগুলো মেনে চলতে হবে। দ্বিতীয় হলো, আমি যে কথাটি বলতে চাই সেটা হলো যে আমাদের আজকের যে চমৎকার আয়োজন, আমি নিজেই একটা প্রস্তাব দিয়েছিলাম ফেসবুকে যে আমরা যেন বিভিন্ন টপিক নিয়ে মাঝে মাঝে এরকম আলোচনা করি। আমি যে বিশাল ওলামাদেরকে দেখতেছি আলহামদুলিল্লাহ, যারা সারা বাংলাদেশে দিনের খেদমত করে বেড়াচ্ছেন, মাঝে মাঝে যদি আমরা আলেমদের সাথে একত্রিত হয়ে ইসলামের এরকম বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি এবং জাতির কাছে একটা মেসেজ দিতে পারি, তাহলে এই বিতর্কগুলোতে সাধারণ মানুষ আপনার বিরুদ্ধে তীর্যক মন্তব্য ছুড়ে কোনো সাধারণ মানুষকে বিভ্রান্ত করা সম্ভব নয়। আরেকটি হলো যে আল্লাহ তাআলা কিন্তু মুমিনের ঈমান পরীক্ষার জন্য শয়তানকে কিয়ামত পর্যন্ত কি দিয়েছেন? হায়াত দিয়েছেন। আর আল্লাহ নিজেই বলে দিয়েছেন শয়তান কি হবে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই শয়তান মানুষের মধ্যে থাকবে, শয়তান জিনের মধ্যেও থাকবে। আপনি যত ভালো কাজই করেন না কেন, আপনি তো নবী হতে পারবেন না, আপনি তো সাহাবী হতে পারবেন না, আপনার কাজের মধ্যে কিছু ভুল থাকবে। শয়তানের কাজ হবে আপনার ভুলটা প্রচার করার, ভালোটা কি করে দেয়া, বন্ধ করে দেয়া। তো আমি এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, আর আশা করছি তারা আমাদেরকে মাঝে মাঝে এরকম ডাকবেন। আর কোরআনে কারীমের যে আয়াত, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, তাহলে এই যে মুহাজির এবং আনসারদেরকে যারা ইত্তেবা করে, তার মানে আমরা, তাদেরকে ইত্তেবা এই আয়াতের দ্বারা ওয়াজিব করা হয়েছে। আল্লাহ তাআলা আরো বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ, তারা যদি তোমরা যেভাবে ঈমান এনেছো তারা যদি ওইভাবে ঈমান আনে তাহলে কি হবে? তারা হেদায়েত পাবে। ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদুল মাহদী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরে রাখো। তো কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের কোরআন মানতে হবে, সুন্নাহ মানতে হবে, সাহাবাদের উক্তি মানতে হবে, সাহাবাদের চরিত্রকে আমাদের মডেল মানতে হবে, এবং সাহাবাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেই বিষয়েও আহলে সুন্নাতের বক্তব্য আল কাফু আনিল খাউদি মিনহুম, এ বিষয়ে আমাদের বাড়াবাড়ি করা চলবে না। যিকরুহুম বিখায়র, তাদেরকে কল্যাণের সাথে উত্তমতার সাথে উল্লেখ করতে হবে। ওয়াদুআউ লাহুম, তাদের জন্য দোয়া করতে হবে। সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করা, তাদের কোনো কাজ নিয়ে বিতর্কে জড়ানো, এইটা উম্মতের কাজ নয়। উম্মতের সামনে অনেক কাজ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিনের দাওয়াত আমাদের ভাইদের মাঝে পৌঁছে দেওয়ার তৌফিক এনায়েত করুন, এবং আমরা যারা এই কাজ করছি আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সকল কাজ তিনি কবুল করুন, এবং আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের সাথে একত্রে হাসর হওয়ার সুযোগ করে দিন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু মিন যাম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।